Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd, faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamihil majid ba'da a'udzu billahi minash shaitanir rajim. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. ومعاوية يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لم يبق من الدنيا إلا بلاء وفتنة. رواه ابن ماجه في كتاب الفتن في شدة الزمان. قال هذا حديث حسن صحيح. ফিতনা, এই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে। এই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা বলেছেন। বরং আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কোরআন এবং হাদিসে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করবেন তখন দেখতে পাবেন যে কোনো লক্ষণের হাদিস রয়েছে তার মধ্যে ফিতনার কথা আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কথাটা বলেছেন। মানে যত বিপর্যয়ের কথাই আপনি হাদিসে পান না কেন, তার একটা হচ্ছে ফিতনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলেছেন যে ফিতনা পতিত হতে থাকবে, নাজিল হবে একের পর এক। এবং সেই দৃশ্যটা মেঘের সাথে তুলনা করা হয়েছে, বৃষ্টির ফোঁটার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুজুলিল ফিতনা কামাওয়াকিতিল কতর। যেভাবে বৃষ্টির ফোঁটা একটার পর একটা আসে, এমন না যে বৃষ্টি হলো এক বালতি পানি পড়ে গেছে আবার থেমে গেল, এমন না। বৃষ্টির ফোঁটা কিন্তু একের পর এক পতিত হয়, কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে অনর্গল পড়তেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটাই বলেছেন যে একটা ফিতনা শেষ হতে না হতে আরেকটা ফিতনা মাথা চাড়া দিয়ে আপনার সামনে প্রকাশ পাবে। একটা বিপদ থেকে আপনি মুক্ত হতে না হতে আরেকটা বিপদ আপনার উপরে চেপে যাবে। এইভাবে বৃষ্টির ফোঁটার মতো একের পর এক ফিতনায় পৃথিবীতে পতিত হতে থাকবে। বরং এর চাইতেও আশ্চর্যজনক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং এই পৃথিবীতে কোনো কল্যাণ বাকি থাকবে না, শুধু বাকি থাকবে বালা মুসিবত আর ফিতনা, বিপর্যয়, দুঃখ কষ্ট আর বিপর্যয় শুধু বাকি থাকবে। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুল ফিতনার অধ্যায় 30 নম্বর অধ্যায়ের 24 নম্বর পর্বে এই পৃথিবী কত কঠিন দিকে যাচ্ছে সেই পর্বে তিনি উল্লেখ করেন হাদিসটি 40-35 মানে 4035 নম্বরে হাদিসে রয়েছে। মুআবিয়া তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াবকা মিনাদ দুনিয়া লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার বুকে শুধুমাত্র বিপদ আপদ আর ফিতনা শুধু বাকি থাকবে। তার মানে এটা হচ্ছে দুনিয়ার রেজাল্ট। আগামীতে আপনি যতই দেখতে পাচ্ছেন দেশ উন্নত হচ্ছে, মানুষ পয়সাওয়ালা হচ্ছে, রাস্তাঘাট সুন্দর হচ্ছে, ঠিক তার পাশাপাশি এই পৃথিবীতে বিপদ আপদ এবং মুসিবত বাড়তেই থাকবে। যতদূর আমরা জানি প্রায় মানুষ অখুশ, মানে প্রায় মানুষ অসন্তুষ্টির মধ্যে আছে। তার জীবনের কোনো না কোনো দিক থেকে ঘাটতি আছে, যদিও সে পয়সাওয়ালা, যদিও অন্য থেকে সে ভালো আছে, যদিও তার গেট আপ দেখে মনে হবে যে সে অনেক ভালো আছে, কিন্তু তার মাঝেও অশান্তি বিরাজ করে, তার ঘরে অশান্তি রয়েছে। এটা প্রায় ঘরেই দেখা যাচ্ছে, প্রায় ব্যক্তিদের মাঝে দেখা যাচ্ছে। এটা দেশব্যাপী হবে। কোন দেশ বর্তমানেও যদি আপনি নেট দেখেন, আমরা বাংলাদেশেই শুধু অশান্তিতে আছি এমন না, পৃথিবীর বুকে এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মানুষ যে কত নির্মম বা কত জঘন্যভাবে জীবনযাপন করতেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন আফ্রিকায় সোমালিয়াতে এইসব জায়গাগুলোর মধ্যে মানুষের কোনো মূল্য নেই। আমাদেরই একজন আর্মি পার্সন ভাই আফ্রিকাতে ডিউটির অবস্থায় আছে, সেখানে খুতবাও দেয়। তিনি মাঝে মাঝে ভিডিও ক্লিপ করে আমাকে পাঠায়, দেখায় যে এদের জীবনযাত্রাটা কেমন। মানে আমাদের কাছে কুকুরের যেমন মূল্য নাই, ওই দেশের মানুষেরও তেমন কোনো মূল্য নাই। দেখা যাবে একাধারে 500-600 মানুষকে হত্যা করে গর্ত করে গর্তের মধ্যে বুলডোজার দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের জীবন। এবং ওই সব দেশগুলোর মধ্যে মুসলিমরাও তাদের মতো হয়ে গেছে, খ্রিস্টানদের মতো, দিন ধর্ম বোঝে না, পর্দা বলে তো কিছু নাই, আল্লাহকে তো চিনিই না। এই খ্রিস্টান জাতি একে অপরকে গোলাগুলি করে
শত শত মানুষকে মেরে ফেলে। কিন্তু ওইসব মিডিয়াতে না আসার কারণে মনে হয় যে আমরা এই সবচেয়ে মনে হয় বেশি বিপদগ্রস্ত, কিন্তু না, জেনে নেন মুসলিমরা তুলনামূলক খ্রিস্টানদের চাইতে, অন্যান্য হিন্দু ইহুদিদের চাইতে অনেক বেশি ভালো আছে। আমাদের মধ্যে অনেক সমস্যা, কিন্তু তারপরে আমরা বিজাতির থেকে অনেক বেশি ভালো আছি, কারণ ওদের ঘরগুলোতে, ওদের সোসাইটিগুলোতে এমন কোন্দল, আপনি অবাক হয়ে যাবেন। সেই তুলনায় মুসলিম পরিবারগুলো এখনো অনেকটাই কল্যাণের পথে আছে। তবে মুসলিম যখন অকল্যাণের পথে হাঁটা শুরু করবে, মুসলিমদের অধিকাংশ মানুষ যখন খারাপের দিকে যাবে, তখনই বিপর্যয়গুলো বাড়তে থাকবে। একটু পরেই সেই কোরআনের একটা আয়াত আসবে, এদিকে ইঙ্গিত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে শুধু ফিতনা আর বালা মুসিবত বাকি থাকবে, আর কোনো কল্যাণ থাকবে না। তাই আজকে আমরা ফিতনা সম্পর্কে কিছু কথা উল্লেখ করব, যাতে করে এই সম্পর্কে কিছু ধারণা আপনি নিতে পারেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এই ফিতনা শব্দটি ব্যবহার করেছেন। এবং আপনাকে এটাও বলে দিই, ফিতনা একটা শব্দ, কিন্তু এটা একাধিক অর্থ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 8 থেকে 10টি অর্থে ফিতনাকে কোরআনে ব্যবহার করেছেন। হাদিসেও বিভিন্ন অর্থে ফিতনা শব্দের ব্যবহার হয়েছে। এবং এটা এমন একটা শব্দ, আমি মনে করি যে এটা আপনারা বাংলার মতো করে জানেন। এই ফিতনা শব্দটা বাংলাদেশের সব মানুষই জানেন যে এমন একটা শব্দ আছে ফিতনাবাজ। আমরা বলি ফিতনাকারী, ফিতনাবাজ, এটা ফিতনা, এভাবে আমরা শুনে থাকি। এই মিম্বর থেকে হুজুররা বলে এটা হচ্ছে ফিতনাবাজ, এরা ফিতনাকারী, বলে কিনা? এই শব্দটা আমাদের পরিচিত, কিন্তু আপনি জেনে নেন এটার ব্যাপক অর্থ রাখে। ফিতনা মানে হয় পরীক্ষা, এটা হচ্ছে আসল অর্থ। ফিতনা মানে পরীক্ষা, মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা কিছু দিয়ে পরীক্ষা করলেন, এটাই হলো আপনার জন্য ফিতনা। আপনি পরীক্ষায় পাশও করতে পারেন, ফেলও করতে পারেন। পাশ করলে তো ফিতনা থেকে মুক্ত, আর ফেল করলেই মানে আপনি ফিতনায় পতিত হলেন। এই জন্য ফিতনা বলা হয় পরীক্ষাকে। দ্বিতীয় অর্থে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, বিশৃঙ্খলা। ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, এটা 3 নম্বর অর্থ, বিপদ আপদ। ফিতনা মানে হচ্ছে অবস্থা, সেটা আপনার ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। যারা অসংখ্য টাকার মাঝে আছেন, অনেক সম্পদ যার, আপনি ফিতনার মধ্যে আছেন, এটা জেনে নেন। আবার যাদের কোনো টাকাই নেই, অভাবে আছেন, সংসার চলে না, আপনিও ফিতনার মাঝে আছেন। তার মানে অবস্থা বেশি ভালো হওয়া এটাও ফিতনার কারণ, অবস্থা খুব খারাপ হওয়া এটাও একটা ফিতনার কারণ। যারা একেবারে বেশি জ্ঞানী, তাদেরকে আল্লাহ একটা ফিতনার মধ্যে রেখেছে। যারা একেবারে মূর্খ, তারাও একটা ফিতনার মধ্যে আছে। ফিতনা মানে অবস্থাকে বোঝায়, সেটাও আমি আপনাকে বলবো। ফিতনা মানে হচ্ছে শিরক, ফিতনা মানে হচ্ছে শাস্তি। আল্লাহর আযাব গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দ ব্যবহার করেছেন। তো আমাদের উদ্দেশ্য মূলত কিয়ামতের আগে যেই ফিতনা নাজিল হওয়ার কথা আছে, আর আজকের বক্তব্যের আমার যেটা উদ্দেশ্য, সেই ফিতনা মানে হলো বিপর্যয় এবং বালা মুসিবত। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ফিতনা মানে হচ্ছে বালা মুসিবত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে পৃথিবীতে ফিতনা আপতিত হওয়ার সময় চলে আসছে। তো বলেছিলাম যে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শাস্তি, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। এই সম্পর্কে কোরআন থেকে কয়েকটি আয়াতের দলিল আপনাকে দিয়ে দিই, যাতে আপনি বুঝতে পারেন। কারণ কথাগুলো শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটা পুরো বিশ্বের বাংলা ভাষীদের কাছে ছড়িয়ে যাবে। এই জন্য তারাও বিষয়টাকে জানবে যে আজকের বিষয়টা কি ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার অর্থে ফিতনা শব্দটা ব্যবহার করেছেন। যেমন একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন 64 নম্বর সূরা এবং সূরা আল আনফাল 8 নম্বর সূরাতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। তাহলে এই ফিতনাটা এখানে 2 অর্থে ব্যবহার করা হয়েছে। এক, এগুলো হচ্ছে বিপর্যয়, এবং এগুলো হলো আপনার আমার জন্য পরীক্ষা। তার মানে সম্পদ মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্তও করে। সম্পদ তেমনি সন্তানও মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্ত করে। সন্তানের মায়ার কারণে বাবা চুরি করে, এই সন্তানের কারণে বাবা বাটপারি করে, সন্তানের কারণে বাবা মা শিরকে লিপ্ত হয়। নিজের যখন সন্তান হয় না, তখন বহু বাপ মা আছে কিছুদিন আল্লাহকে ডাকে, তারপরে চিকিৎসা নেয়, তারপরে এমনও পর্যায়ে চলে যায় সে মাজারে পর্যন্ত সেজদাও করে শুধু একটা সন্তানের জন্য। আবার যারা
অভাবী, যাদের ব্যবসা ভালো না, যাদের কৃষি ক্ষেত খামার ফসল হয় না, তারা প্রথম প্রথম আল্লাহকে ডাকে, তারপরে ট্রিটমেন্ট করায়, ওষুধ দেয়, সবকিছু করে, কিছুই হয় না, তখন মান্নত করে বিভিন্ন মাজারে, এমনকি বাবা যা বলে তা করে। তার মানে মানুষ সম্পদ আর সন্তানের জন্য শিরক পর্যন্ত করে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের এই সম্পদ এবং সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার বিষয় এবং বিপর্যয়ের বিষয়, এগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তবে জেনে নাও আল্লাহর কাছেই মহা পুরস্কারটা রাখা আছে। তার মানে একজন ব্যক্তি অসংখ্য সন্তান প্রাপ্ত হওয়া এটা মহা পুরস্কার না, এই পৃথিবীর মালিক হয়ে যাওয়া এটা মহা পুরস্কার না। এটার এগেইনস্টে কিন্তু আল্লাহ বলেছেন, তুমি জেনে নাও আল্লাহর কাছে মহা পুরস্কার রাখা আছে। তার মানে তুমি এগুলোর জন্য নিজেকে ফিতনায় ফেলে দিও না। তো এই আয়াতটার মধ্যে ফিতনা শব্দটা আছে, যা দিয়ে আমি বোঝাতে চেয়েছি ফিতনা মানে হয় পরীক্ষা, ফিতনা মানে হয় বিপর্যয়। ফিতনা মানে অবস্থাকে বোঝায়। একটু আগে বলেছিলাম বেশি ভালো অবস্থা এটাও ফিতনা, বেশি খারাপ অবস্থা এটাও ফিতনা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরায় পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, তবে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, তবে তার আগে আমি তোমাকে ভালো অবস্থায় রেখে অথবা মন্দ অবস্থায় রেখে তোমাকে আমি পরীক্ষা করব। ওয়ানাবলুকুম মানে তোমাকে পরীক্ষা করব কি অবস্থায় রেখে? বিশ-শাররি ওয়া খায়রিন ফিতনা, তার মানে সেটা ভালো অবস্থা হতে পারে অথবা মন্দ অবস্থা হতে পারে, ওই অবস্থায় রেখে আমি তোমাকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, যে ওই অবস্থায় থেকে তুমি কি করেছিলে এটার জবাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবে। তাহলে অবস্থা যেমনই হোক না কেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছে। এই জন্য যারা অধিক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে পছন্দ করে দিয়েছে, কারণ এটা একটা পরীক্ষা। আবার যাকে অনেক বেশি অভাবে আল্লাহ রেখেছেন, আপনি ভাববেন না আল্লাহ আপনাকে অসন্তুষ্ট, সেই জন্য আপনাকে অভাবে রেখেছেন। না, আল্লাহ আপনার উপরে সন্তুষ্টও না অসন্তুষ্টও না, বরং এই অবস্থায় থেকে আল্লাহ দেখতে চাচ্ছেন আপনি কি আল্লাহর সন্তুষ্টি সন্ধান করেন কিনা। যাদের অঢেল সে কি আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, আর যাকে আল্লাহ একেবারেই দেয় নাই সেও কি ধৈর্য ধারণ করে থাকে কিনা, আল্লাহর প্রতি ঈমান আনে কিনা, এটা আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য এই অবস্থার অবপতন ঘটান। এই জন্য সবাই অ্যালার্ট থাকতে হবে। আপনি পেলেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, না পেলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় অর্থে ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, মানে কারো জীবনে বড় ধরনের বিপর্যয় চলে আসা, এটা হলো ফিতনা। যেমন একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ফিতনা হলো শিরকে লিপ্ত হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া। একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হলো মুনাফিক হয়ে যাওয়া, নাস্তিক হয়ে যাওয়া, ধর্ম থেকে মুখ ফিরানো। এগুলো হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচেয়ে বিপর্যয়। আপনার জীবনের মাল সম্পদ ইজ্জত সব লুটে গেল, আপনাদের কাঙ্গাল হয়ে গেলেন, আপনার অপরাধ সব প্রকাশ পেয়ে গেল, আপনার জীবনের বড় বিপর্যয় ঘটে নাই। জেনে নেন, যতদিন পর্যন্ত আপনি ঈমানের উপরে আছেন, কিন্তু একজন ব্যক্তির কোনো পাপ প্রকাশ হয়নি, সম্পত্তি নষ্ট হয় নাই, কিন্তু তার ঈমান নাই, তাহলে সে সবচেয়ে বড় ফিতনায় পতিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তাহলে তার ধন সম্পত্তি সন্তান পরিজন সব লুটে গেল। তার মানে লুট হয়ে গেলে যেমন কিয়ামতের মাঠে আপনি ওই রকমের আক্ষেপ করবেন শুধুমাত্র এক ওয়াক্ত আসরের সালাত নষ্ট হলে। রাসূলুল্লাহ এইভাবে বলেছেন। তার মানে ঈমান আমল নষ্ট হওয়া এটা হলো একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করেছেন যে ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। কাফেরদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে একটা আয়াত রয়েছে, খুব চমৎকার একটি আয়াত, সূরা তাওবাতে আপনি পেয়ে যাবেন। আয়াত নাম্বার হচ্ছে 49, 49 নম্বর। মাইয়াকুল, তাদের মধ্য থেকে কেউ কেউ এই কথা বলেছিল, জানলি আমাকে অপশন দিয়ে দেন, ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনায় ফেলে দিয়েন না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন, এই মুনাফিকদের কেউ কেউ যুদ্ধে অংশ না নেওয়ার বাহানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাকে ছেড়ে দেন, আমি এই যুদ্ধ গেলে আমি ক্ষয়ক্ষতির শিকার হব।
রোমদের সাথে যুদ্ধে গেলে ওদের মহিলাদেরকে দিয়ে আমি ফিতনায় পড়ে যাব, এমনটা বলেছিল কোন কোন মুনাফিক, যাতে সেই যুদ্ধে যেতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে ঘটনাটা জানিয়েছেন যে এ আপনার সামনে বাহানা করে যে আমি যুদ্ধে গেলে মহিলার ফিতনায় পড়ে যাব, অথচ ও অলরেডি ফিতনার মধ্যেই আছে। আল্লাহ আদেশ, আল্লাহ রাসূলের অমান্য করা, এর চাইতে বড় ফিতনার কি হতে পারে? একজন ব্যক্তি কাফের, মুনাফিক, এর চাইতে বড় ফিতনা ওর জীবনে আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা, আপনি ভালো করে জেনে নেন, ফিল ফিতনাতি সাকাতু, তারা অলরেডি ফিতনার মধ্যেই আছে। ফিল ফিতনাতি সাকাতু, তারা ইতিমধ্যে ফিতনার মধ্যে ডুবে আছে। তারপর আল্লাহ বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, আর নিশ্চয়ই জেনে নেন জাহান্নাম কাফেরদেরকে কিন্তু ঘিরে রাখছে। জাহান্নাম কাফেরদেরকে ঘিরে আছে, মানে মরলেও জাহান্নামে যাবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয় আর সে বলে আমাকে ফিতনায় ফেলে দিয়েন না, আল্লাহ বলেছেন এর মূলত ফিতনার মধ্যে আছে। এই আয়াতের তাৎপর্য, কেন এতগুলো আয়াত থাকতে এখানে আমি এই আয়াতটা আপনার কাছে পেশ করতেছি জানেন? এটা আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে পুরো মিলে যায়। আমরা যারা কোরআন হাদিসের দাওয়াতি কাজ করি, আমরা যখন আপনাদের কাছে এসে বলি যে এটা সঠিক না, এটা সঠিক, এটা ভুল, এটা হাদিস দুর্বল, এটা হচ্ছে শিরিক বিদআত, তখন আমাদের সমাজের হুজুররা বলে এরা ফিতনাবাজ। কি বলে? যারা ফিতনাবাজ, ফিতনার সৃষ্টি করে। মসজিদে যদি কোনো ব্যক্তি রফলি গান করে, জোরে আমিন বলে, তো এই ফিতনা সৃষ্টি করতেছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে বাস্তবায়ন করতেছেন, অথচ আপনাকে কি টেক লাগিয়ে দিবে? এই ফিতনাবাজ। তার মানে বোঝা যাচ্ছে এই স্বভাবটা মুনাফিকদের স্বভাব। যেই কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে, তাকে যদি যৌক্তিকতার সাথে দলিল ভিত্তিক তার ভুল প্রমাণ করে দেওয়া যায়, তার কল্যাণ এটাই যে সেটা মেনে নেয়। যে তার ভুল ধরিয়ে দিচ্ছে, তারটা মেনে নেওয়াটাই হলো তার কল্যাণ। কিন্তু সে মেনে না নিয়ে উল্টা যদি যুক্তি পেশ করে যে আমাদের সমাজে একটা শৃঙ্খলার মধ্যে আমরা একটা ধর্ম পালন করিয়ে যাচ্ছিলাম, এই আহলে হাদিসরা এসে, ওহাবিরা এসে এখন ফিতনার সৃষ্টি করতেছে, এই শব্দটা বলে কিনা? তাহলে আমরা যে দাওয়াতগুলো দিই, এটা কোরআন হাদিসে আছে বিধায় না আপনাকে সতর্ক করতেছি যে মানুষ মারা গেলে 1 সপ্তাহ 40 বলে ইসলামে কিছু নাই, নিয়ত বলে কিছু নাই। ইন নাওয়াইতু আল উসাল্লি লিল্লাহি তাআলা, কত নিয়ত আপনারা করেন না নামাজে, সিয়ামে, একটা প্রমাণ করে দেখাইতে পারবে কোরআন হাদিসে? যখন এই কথা আমরা নিষেধ করলাম, আপনার কাছে হয়ে গেলাম আমরা ফিতনাবাজ, অথচ আপনি ইতিমধ্যে ফিতনার মধ্যে আছেন। আপনি একটা ভুলের মধ্যে আছেন, কিন্তু সেই ভুল থেকে আপনি উঠে আসতে চাচ্ছেন না। আপনারা মনে করেন পীর না ধরলে মুক্তি নাই, আর আমরা বলতেছি পীর বলে কোনো শব্দ নাই, কিন্তু আপনারা বলতেছেন ফিতনাবাজ। এরা মিলাদ কিয়াম করা পাবলিক আপনারা। আমরা যদি বলি কোরআন হাদিসে এগুলো নাই, তখন আপনারা বলেন এরা ফিতনা সৃষ্টি করতেছে। না, জেনে নেন, ফিতনা হলো ভুলের মধ্যে থাকা, এটা হচ্ছে ফিতনা। যে আপনাকে শুধরাতে চায় সে ফিতনাবাজ না, বরং আপনি নিজেই ফিতনার মধ্যে ডুবে আছেন। ফিতনা মানে বিপর্যয়। তো এই মুনাফিকরা এই কথাটা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আমাদের জন্য ফিতনা হয়েন না। আল্লাহ বলতেছেন না, বরং এরাই ফিতনার মধ্যে ডুবে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে ফিতনাকে উল্লেখ করেছেন। কোরআন আরেকটি আয়াত নিয়ে নেন, ফিতনা মানে যে বিপর্যয় হয়, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের মধ্যে এই আয়াতটা আছে, 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদকে তোমরা ওইভাবে ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডাকো। যেমন বলে ওই ভাই, ওই মুখ নাম ধরে ডাকা হয় না, এদিকে সম্বোধন করে যেভাবে ভাই ভাইকে, ছেলে সন্তানকে, বন্ধু বন্ধুকে। আল্লাহ বলেছেন মুহাম্মদকে তোমরা এমনটা ভাইবো না, এইভাবে তোমরা যা খুশি না ডাকাডাকি করবা, এটা হইতে পারে না, তোমরা ভয় করো। তারপরে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানটা তোমাদের কাছে এনে দেবে, সেই বিধান যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের দুইটার একটা অবস্থা হবে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, মুহাম্মাদের বিধানকে যারা লঙ্ঘন করে, বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হোক যে তাদের জীবনে দুইটা জিনিস নেমে আসবে। কি? আন তুসিবাহুম ফিতনা, অথবা তারা ফিতনায় পতিত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, না হয় তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। তার মানে আল্লাহ এখানে শাস্তির বিপরীতে ফিতনাকে এনেছেন, যে ফিতনা এক জিনিস, শাস্তি আরেক জিনিস। ফিতনা কি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেউ অবমূল্যায়ন করে বা গ্রহণ না করে, আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হলো আপনি বেদাতি হয়ে যাবেন।
আপনি তখন বিদআত করতে থাকবেন, সুন্নাত তখন আপনার কাছে ভালো লাগবে না, ওই বিদআতটাই আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে লঙ্ঘন করেন, তাহলে আপনি হয়ে যাবেন ফিতনাবাজ, বিপর্যস্ত ব্যক্তি। আপনার দ্বারা যে কোনো অন্যায় হয়ে যেতে পারে, আপনি নিজে জালেম হয়ে যেতে পারেন। আপনি নিজে জুলুম করতেছেন, অথচ মনে হবে যে আপনি ভালো কাজ করতেছেন, এরা জালেম। আপনার জুলুম তখন আপনার কাছে মনে হবে না, কিন্তু যখন আপনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডে দাঁড় করাবেন, তখন দেখতে পাবেন এটা ঠিক এটা বেঠিক, তখন আপনি সঠিক রাস্তাটা পাবেন। কিন্তু আপনি যখন সিদ্ধান্তটা নিজে নেবেন, নিজেদের ওই বিদ্যা বুদ্ধির উপর দিয়ে চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ছেড়ে দিবেন, তখন আপনার কাছে মনে হবে সামনের লোক জালেম, কিন্তু আপনি জালেম এটা মনে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন তুসিবাহুম ফিতনা, ফিতনা তোমাদেরকে ছেয়ে যাবে, সেটা কি শিরক বিদআতে তোমরা পড়ে যাবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয়ের অর্থে ফিতনাটাকে এনেছেন। এবার আসুন, এই যে বিপর্যয় যে বললাম যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দেই, আমাদের মধ্যে ফিতনা শুরু হবে, সেটা কি? কোরআন আল্লাহ বলেছেন এই ফিতনা হচ্ছে শিরক এবং বিদআত, শিরকে লিপ্ত হয়ে যাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমাদেরকে তাওহীদের দাওয়াত নিয়ে, আর যারাই তাকে অমান্য করেছে তারাই শিরকে লিপ্ত হয়েছে। যারা আজকে কোরআন হাদিস মেনে চলেন তারা কিন্তু অনেক শিরক থেকে মুক্ত। আপনার জানা মতে আপনি কোনো শিরক করেন না, কিন্তু কোরআন হাদিসের বাইরে যারা বিভিন্ন তরিকার লোক, দেখবেন যে অনেক শিরক তারা লিপ্ত, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাদের বিশ্বাসে শিরক, তাদের কাজকর্ম শিরক। আরে শিরক হোক বা না হোক একটা আমল, সেটা কি? তাবিজ ব্যবহার করা, এখানে কালি দেওয়া। যারা কোরআন হাদিস মেনে চলে তাদের বাচ্চাকে আপনি কালিও পাবেন না, তাবিজ কবজও পাবেন না। তাহলে তারা কার ভরসায় চলে? আল্লাহর ভরসায় চলে। নাকি আমাদের সন্তান নাই? এই যে সন্তানগুলো, বাচ্চা, কার কপালে কালি আছে বা কার গায়ের মধ্যে তাবিজ আছে? কিন্তু আপনি অন্যান্য মাদ্রাসাগুলো দেখেন, হানাফিদের যে কোনো মাদ্রাসাতে যান, আপনি 100 জন ছাত্রের মধ্যে না হইলেও 50-60 জন বাচ্চার মধ্যে আপনি তাবিজ পাবেন। এটা ওদের ধর্ম। কিন্তু আমরা আপনাদেরকে নিষেধ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা আমাদেরকে চলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মানহাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তার আদর্শকে ছেড়ে দেবে তারা ফিতনায় পতিত হবে। আর এই ফিতনা কি? এই ফিতনা মানে হচ্ছে শিরক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টা আয়াতে উল্লেখ করেছেন। যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনা দূরীভূত না হচ্ছে তোমরা সংগ্রাম করতে থাকো। এই আয়াতকে বাস্তবায়ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম। যে আরব জাজিরার মধ্যে যতদিন পর্যন্ত কোনো মুশরিক বাকি ছিল ততদিন পর্যন্ত রাসূল ক্ষান্ত হন নাই। এক পর্যায়ে মক্কা বিজয় করলেন এবং আরব জাজিরা থেকে তিনি সমস্ত শিরককে নির্মূল করে দিলেন। এমনকি একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন কাফেরও আরব জাজিরার মধ্যে ছিল না। যে কটা ইহুদি খ্রিস্টান বাকি ছিল তাদেরকে পর্যন্ত এই আরব জাজিরা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা ঘটেছে। তাহলে মুসলিমদের দায় দায়িত্ব হলো যে জমিনে মুসলিমরা বসবাস করবে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত চলবে না। যতদিন পর্যন্ত এটা না হবে মুসলিমরা শান্ত হয়ে বসতে পারবে না। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই জন্য যে তারা এই জমিনকে শিরক মুক্ত করবে, পুতুল পূজা মুক্ত করবে। এটা ছিল মুসলিমদের প্রথম মিশন। কিন্তু সেই মুসলিমরা আজকে দেশে রাজত্ব নিয়ে লড়াই করে, যার যার বাড়ি নিয়ে সীমানা নিয়ে দ্বন্দ্ব, মুসলিমের সাথে দ্বন্দ্ব লেগে যায়। অথচ মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সৃষ্টি করেন নাই। বরং আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত শিরক নির্মূল না হবে মুশরিকদের খেলাফ তোমরা লড়তে থাকো। কিন্তু আমরা এই দিকের প্রতি লক্ষ্য রাখিনি। তাহলে এই আয়াতের মধ্যে ফিতনা শব্দটা শিরকের বোঝানোর জন্য আনা হয়েছে। ফিতনা মানে হলো শাস্তি। ফিতনা শব্দটা আসছে শাস্তির অর্থে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম। জাহান্নামীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াতের আগের আয়াতগুলোতে জান্নাত এবং জান্নাতের নিয়ামতের কথা আছে, যে জান্নাতীদেরকে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে এই যে জান্নাতের বর্ণনা তোমার কাছে দেওয়া হলো, সুখকর একটা জান্নাত, সেখানে তোমাকে পানি পান করতে দেওয়া হবে মিসকে আম্বরের মতো প্রশান্ত হাউজে কাউসার,
তারপরে লুলু ওয়াল মারজান তোমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে স্বর্ণের পেয়ালা হবে, কত কিছু হবে, আপ্যায়ন করার মতো গিলমান থাকবে। বলো তো দেখি এটা বেশি উত্তম নাকি শাজারাতুজ যাক্কুম, যাকে যাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে ওটা উত্তম? কোনটা উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, আম শাজারাতুজ যাক্কুম, নাকি যাকে শাজারাতুজ যাক্কুম গাছের ফল দেওয়া হবে সে উত্তম? এটা বলার পর আল্লাহ বলছেন, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি এই যাক্কুম ফলটাকে জালিমদের জন্য প্রস্তুত করেছি। ইন্না শাজারাতুজ যাক্কুম, আল্লাহ বলতেছেন ফিতনাতান, এটা একটা শাস্তি, কার জন্য? লিয-যালিমিন, জালিমদের জন্য, মানে যারা জুলুম করে মরে যাবে এই যাক্কুম ফল, জাহান্নামের ফল, তাদেরকে খেতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুআমুন আসিম, এটা অত্যন্ত নিন্দনীয় একটা খাদ্য, খেলে আপনার পেট ফেরে এটা ভিতরে ভাস্ট হয়ে যাবে, ভাস্ট হয়ে গেলে আপনার আতুরুজির জাত সব পেটে বেরিয়ে যাবে। এটা একটা অ্যাটম বোমার মতো কাঁটাযুক্ত একটা গাছ, যেটা আপনার পেট ফেরে উপর থেকে যাবে আর নিচে দিয়ে ফেরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে শাজারাতুজ যাক্কুম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এটা সূরা সাফফাত 37 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন 62 এবং 63 নম্বর আয়াতে। তাহলে এখানে আল্লাহ বলেছেন শাজারাতুজ যাক্কুম দিয়ে যাদেরকে শাস্তি দেওয়া হবে, এখানে শাস্তি না বলে আল্লাহ বলেছেন ফিতনাতান, এটা হলো ফিতনা। তার মানে ফিতনা মানে হচ্ছে শাস্তি, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, শাস্তি, বিপদাপদ। এটা একটা হাদিস দিয়ে পুরো আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ বিহাউলাইদ দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে, তিনি এই ভাষায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের আগুনের ফিতনা এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমি তোমার কাছে ধন সম্পত্তির ফিতনা এবং অভাবের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ভালো এবং মন্দর ফিতনা থেকে, এবং আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে ফিতনা শব্দটা আসছে, আবার আযাব শব্দটা আসছে, বোঝা যাচ্ছে যে আযাব মানে শাস্তি আর ফিতনা মানে বিপর্যয়। তার মানে কবরের মধ্যে একজন ব্যক্তি যেমন শাস্তিও হবে আবার সে বিভ্রান্ত হবে, তাকে অনেক ভয় দেখানো হবে, এটা হচ্ছে কবর। জাহান্নামের আগুন যেমন শাস্তি তেমন হচ্ছে অসহ্যকর, এটা আপনার সহ্য হবে না, এজন্য ফিতনা বলা হয়েছে। দাজ্জালের মধ্যে দুইটা জিনিস আছে, দাজ্জাল আপনাকে আঘাত করবে, আবার দাজ্জাল আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে, এজন্য দাজ্জালকে ফিতনা বলা হয়েছে। ধন সম্পত্তির ভালো এবং মন্দ অধিকাংশ মানুষকে কষ্ট দেয়, অনেক সময় অনেক সম্পদ হয়ে যাওয়ার কারণে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এই সম্পদের কারণে আপনার শত্রু তৈরি হয়ে যায় এবং সেই শত্রু সম্পদের কারণে আপনাকে হত্যা পর্যন্ত করে দেয়। তাহলে অনেক সম্পদ যে সবসময় ভালো কিছু বয়ে আনে তা না, বরং অধিকাংশ সময় আপনার অকল্যাণও বয়ে নিয়ে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর, আল্লাহ আমি অধিক সম্পত্তির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং এমন দরিদ্র হওয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই যে দরিদ্র ব্যক্তি হারাম খেতে লিপ্ত হয়ে যায়। কারণ এমন ব্যক্তি আছে যার ঘরে যদি খাদ্য না থাকে তখন সে বাধ্য হয়ে চুরি করবে, বাধ্য হয়ে কোনো হারাম জিনিস খাবে, মরা একটা গরু থেকে মাংস তুলে নিয়ে আসবে, সুদ খাবে, অথবা কাউকে হত্যা করে দেবে। মানে মানুষ যখন অভাবে পড়ে তখন এই কাজগুলো তার ঘটে, তখন সে একটা হারাম চাকরি পেলে সেটাই করে। এই জন্য বেশি অভাব এটা মানুষের ঈমান হারা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অভাব ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাহলে এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম ইবনে মাজাহ থেকে নিয়ে নেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার দোয়ার অধ্যায় 3838 মানে 3838 নাম্বারে আপনি পেয়ে যাবেন। যদিও হাদিসটি বুখারী মুসলিমে আছে, কিন্তু এই জায়গাতে ফিতনা এবং আযাব পাশাপাশি শব্দ থাকার কারণে এই হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি। তাহলে এই পুরো আলোচনা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, রাসূল বলেছেন এই কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিতনা ব্যাপকভাবে বেড়ে যাবে। আর কোন কোন অর্থে বেড়ে যাবে এটা আপনার জন্য একটা শাস্তির কারণ, মানে পৃথিবীতে শাস্তি আপতিত হবে। তারপরে পৃথিবীতে বিপদ আপদ বেড়ে যাবে, তারপরে
বিপর্যয় দেখা দেবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকাল বেলা একজন ব্যক্তি মুসলিম থাকবে, কিন্তু রাতের বেলা তার সাথে এমন কিছু ঘটবে সে তারপরের দিন কাফের হয়ে যাবে। আবার দিনের বেলা একটা ব্যক্তি মুসলিম ছিল, সন্ধ্যায় এমন কি ঘটবে রাতে সে কাফের হয়ে যাবে। এমনটা বিপর্যয় ছেয়ে যাবে এই পৃথিবী, যেটা এক এক করে এই কথাগুলোর মধ্যে আসবে। যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে, এই জন্য আমরা এই বিষয়টা আপনি বুঝে থাকলে যে ফিতনা, যে বিপদ আপদ এবং এটার সম্মুখীন যে আমরা হব, এই সম্পর্কে আমি আপনাকে দুই একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে শাস্তি এবং বিপর্যয় নেমে আসবে, এবং অপর বর্ণনায় যেমনটা রয়েছে যে পৃথিবীতে শুধু বিপদ আপদ বালা মুসিবত ছাড়া আর কিছুই বাকি থাকবে না। গত খুতবায় আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম, আপনার কারো কারো জীবনে এমন বড় বিপদ চেপে যাবে যে সে তার নিকট কোনো এক আত্মীয়ের কবরের পাশে গিয়ে কবরের উপরে শুয়ে হয়তো তাকে উদ্দেশ্য করে বলবে, হায় আমার আফসোস, আমি যদি এখানে হইতাম, এই মৃত ব্যক্তিটা যদি আমার বাপ দাদা না হয়ে আমি যদি হইতাম, তাহলে আমি বেঁচে যেতাম। এমন বিপর্যয়, এমন ফিতনা কারো কারো জীবনে নেমে আসবে। তার মানে মুসলিমদের তো আত্মহত্যা করা জায়েজ নাই। আত্মহত্যা করা জায়েজ থাকলে রাসূল নিজেই বলতেন যে ফিতনায় আত্মহত্যা করে ফেলবে, কিন্তু যেটা আত্মহত্যা করার উপায় নাই, কিন্তু সে মরে গেলেই মনে হচ্ছে যে ভালো হইতো, এমনটা আশা করবে। এমন এমন বিপর্যয় তার জীবনে চলে আসবে। একটা মানুষের পাপ প্রকাশ পেয়ে গেলে এটা কত বড় বিপর্যয়। সমাজের মানুষ কি বলবে? মরিয়ম আলাইহিস সালাম কোনো পাপ করে নাই, কিন্তু এমন একটা ঘটনা তার সাথে ঘটেছিল সেটা তার কাছে আকাশ ভেঙে পড়ার মতো, যে তাকে কোনো পুরুষই স্পর্শ করে নাই, অথচ তিনি প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা চলে আসছে। এটা কত বড় বিপদ। আল্লাহ না করুক পৃথিবীতে কোনো মহিলার হয়তো এটা ঘটবে না, কিন্তু যদি ঘটে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সমাজে সে মুখ দেখাতে পারবে না, কারণ কেউ বিশ্বাস করবে না এটা যেটা মরিয়ম আলাইহিস সালামের সাথে ঘটেছিল। আর এটা ঘটবে না জেনে নেন, কোনো মহিলা খারাপ কাজ করে আবার ওই থিওরি অ্যাপ্লাই করবে, এটা কোনো জাতি মেনে নেবে না। তো মরিয়ম আলাইহিস সালাম কিন্তু এই কথাটাই বলেছিল যে হায়, যে আমি যদি মৃত ব্যক্তি হইতাম, আও নাসিয়া মানসিয়া, অথবা এমন কেউ হইতাম যাকে মানুষ ভুলে যাবে। তার বিপদ দেখে তিনি বলতেছেন, আমি কোনো জন্মই কেন হইলাম, আমি যদি মরে যেতাম এখন, আর মানুষ যদি আমার ভুলে যেত। তিনি এমন বড় বিপদ নিজের জন্য এটা ফিল করেছিলেন। তো কারো কারো জীবনে এমন ঘটনা ঘটে যায় যে এমন কিছু অপ্রীতিকর জিনিস গোপন ছিল প্রকাশ পেয়ে যায়, তখন কিন্তু সে আর মুখ দেখাইতে পারে না, তখন তার এটাই মনে হয় যে আমি মরে যাই। কিন্তু মুসলিমদের জন্য আত্মহত্যা করা জায়েজ নাই। জেনে নেন, আপনার জীবনের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন, এটা আমরা গত পর্বে সতর্ক করেছি, আজকেও সতর্ক করে দিই আমাদের যুবক ভাই বোনদেরকে, আপনার জীবন অনেক মূল্যবান, মুসলিমদের জীবন অনেক মূল্যবান। যত পাপ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আবার আপনি সুযোগ পাবেন। কিন্তু নিজের জীবন নিজে নিয়ে নিলেন, আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি বেঁচে থাকেন কিছু কাল, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এজন্য কেউ যেন কোনোদিন কোনো কারণে আত্মহত্যার রাস্তা বেছে না নেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে শুধুমাত্র বিপর্যয় আর ফিতনা বাকি থাকবে। আর সেই ফিতনাতে, সেই শাস্তি হোক, বিপর্যয় হোক, আপনি জেনে নেন সেটা শুধু পাপীরা হবে তা কিন্তু না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে হে মুসলিমরা, তোমরা শুনে রাখো, ফিতনা যখন শুরু হয়ে যাবে, সেটা যে কারণেই হোক, সেই ফিতনাতে শুধু যে জালেমরা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না, এই ফিতনা কিন্তু তোমাদেরকেও ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সতর্ক সাবধান থাকো, ফিতনা শুরু হয়ে গেলে সেটা শুধু তোমাদের জালেমদের জন্য বরাদ্দ থাকবে না, সেই ফিতনাতে তোমরাও পতিত হবে, আর আল্লাহর শাস্তি কিন্তু খুব কঠিন, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যেহেতু বলেছিলাম জুলুম, এখানে আমি একটা কথা বলবো। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা চিন্তা করে দেখেন, একদিকে আমাদের মুসলিম সন্তান স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, আরেকদিকে আমাদের প্রশাসন। কে জালেম? এ বলতেছে সরকার পক্ষ জালেম, সরকার পক্ষ বলতেছে এরা জালেম। কিভাবে? যে এরা অনেক ক্ষয়ক্ষতি করেছে দেশে, অনেক গুরুত্বপূর্ণ দামি স্থাপনাগুলোকে নষ্ট করেছে, অনেক গাড়িগুলো জ্বালিয়েছে, পুলিশকেও মেরেছে। এই জন্য সরকারের নজরে এরা হচ্ছে জালেম, আর এদের নজরে সরকার হচ্ছে জালেম। কেন? বলছে এরা আমাদেরকে ডাইরেক্ট গুলি করে, সেই জন্য এরা জালেম, জুলুম করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে। তো দুই পক্ষ একে অপরকে জালেম দেখতে পাচ্ছে, সামনের লোককে জালেম দেখতে পাচ্ছে। আমার মনে হয় কোরআন হাদিসের নিরিখে তার চশমাটাকে খুলতে হবে, দুই পক্ষকে খুলতে হবে, তখন স্পষ্ট হয়ে যাবে কে জালেম। জুলুম এমন একটা শব্দ বা জালেম এমন একটা শব্দ যে এটা প্রয়োগ করে
সে নিজেও একটা জালেম, কিন্তু সে মানতে চায় না, বুঝতে পারে না। আপনি কি জানেন প্রত্যেকটা মুসলিম যারা বেনামাজি সবগুলো জালেম? জানেন এটা? যারা নামাজ পড়ে না তারা প্রত্যেকটাই জালেম, নাকি সন্দেহ আছে? যারা সুদ খায়, হারাম খায়, তারা কি জালেম? যারা নিজেদের ঘরে অত্যাচার করে, হক দেয় না বোনদের, স্ত্রীদের, সন্তানদের, এরা কি জালেম? তাহলে আমরা আপন আপন জায়গায় কিন্তু সবাই জালেম। যেমন আমরা যারা ধর্ম পালন করি না তারাও জালেম। আর এই কথা কিন্তু আপনি নামাজে স্বীকার করতেছেন। আপনি কি বলেন? আত্তাহিয়াতুর আগে, মানে আত্তাহিয়াতুর পরে কি বলেন? রব্বানা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমরা সবাই নিজের নফসের উপর অনেক বেশি জুলুম করেছি, আর তুমি ছাড়া এই জুলুমের ক্ষমা কেউ করতে পারবে না। তার মানে সেই সেন্সে আমরা সবাই জালেম। কিন্তু ব্যাপার যখন হক আর বাতিল নিয়ে, আমি একটা ছোট্ট একটা কথা বলি। আপনি জানেন ফেরাউন মূসা আলাইহিস সালামের সম্পর্কে এই কথাই বলেছিল যে মূসা জালেম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম বলেছিল, এটা জানেন? সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 59 এই আয়াতগুলো দেখেন। 50-এর পরে 59 সম্ভবত থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙে নাই? পুত্রগুলো তো ভাঙছিল না? তখন যারাই মূর্তিগুলোর ইবাদত করত, সেই পূজারীরা বলছিল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করবে সর্বনাশ আমাদের ইলাহাদের সাথে, আমাদের মাবুদদের সাথে, ভেঙে সব চুরমার করে দিয়েছে। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিঃসন্দেহে সে একটা বড় জালিম। কি শব্দ ব্যবহার করেছিল? ইন্নাহু লামিনাজ জালিমিন। তার মানে আজকে আমরা মুসলিমরা যদি হিন্দুদের মূর্তি ভেঙে দেই, হিন্দুরা বলবে মুসলমান জালেম। আর আপনার বিদ্যা কি বলে? আপনি ভালো করছেন না খারাপ করছেন? আমরা তো মনে করি আমরা ভালো করছি। আমরা যারা জিহাদ করি, আমরা যদি একটা কাফেরকে মারি, তাহলে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? আমাদের বিদ্যা অনুযায়ী ভালো, কিন্তু ওরা কি বলবে? এরা জালেম, বলবে না? আজকে কিছু নাস্তিকরা বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সে তরবারি দিয়ে জুলুম করেছে, অথচ আল্লাহর আদেশ ছিল কিনা এটা? আমরা যে গরু জবাই করি, গরু, আপনি কি কোন জালেম যে একটা গরুকে নিজে খাবেন বিধায় একটা গরুকে জবাই করে দিতেছেন? আপনি কত বড় জালেম। এখন গরুওয়ালা যারা, গরুর দলে নাস্তিক যারা, ওরা দেখতে পায় আপনি জালেম, কিন্তু আপনি কি দেখতে পান? এটা জুলুম না কি হক? এটা হক, কারণ আল্লাহ এটা আমাদের হালাল করছে। আমি তো ছোট মানুষ, আসলে বলতে পারি না। বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে জেনে দিয়ে, যে কটা লোক আছেন আপনি দ্বিমত পোষণ করতে পারেন, তবে জেনে নেন ইসলামী শরিয়া ভিত্তিতে আপনি মানতে বাধ্য যে একটা মুসলিম রাষ্ট্রের শাসক যদি জালেমও হয়, কোন মুসলিম নাগরিকের এটা অধিকার আল্লাহ দেয় নাই যে সে রাস্তায় শাসকের বিরুদ্ধে নেমে যাবে। এটা ইসলামে আমাদেরকে অধিকারই দেয় না। এটা গণতান্ত্রিক সিস্টেম। আপনি যদি মনে করেন এটা গণতান্ত্রিক দেশ, তাহলে আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা মানলেন না। আপনি তো গণতান্ত্রিক বিধানটা মেনে নিলেন যে গণতান্ত্রিক অধিকার, আমি রাস্তায় নামবো, ওকে আমি ছিনিমিনি খেলবো। এটা তো আপনার একটা গণতান্ত্রিক সিস্টেম, কিন্তু আপনার নবী তো এই কথা বলেনি আপনাকে। রাসূলকে বলা হয়েছে আমাদের বিপক্ষে যদি জালেম শাসক তৈরি হয়ে যায়, আমাদের যদি হক না দেয়, রাসূল কি বলেছে? অ্যাটাক করো, এটা বলেছিলেন? রাসূল কি বলেছেন? কার কি জানা আছে? রাসূল কি কথা বলে না যে তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা আল্লাহর কাছে তোমাদের হক চাইবে? সাহাবীদের উপর কি জুলুম করা হয় নাই? হাজ্জাজ বিন ইউসুফ কি তাইবীদেরকে হত্যা করে নাই? কোন সাহাবী রাস্তায় নেমেছিলেন? তো কথা হচ্ছে এটা ভিন্ন প্রেক্ষাপট। আর ব্যাপার যখন দুনিয়াবি ব্যাপার, আপনার হক নিয়ে, ইসলামের কোনো ব্যাপার না, আপনার হক নিয়ে সরকার দিচ্ছে না, আর আপনি সেই দাবিতে গিয়ে ওই স্থাপনাগুলোকে ভেঙে দিবেন, আপনিও অ্যাকশনে যাবেন। আর আপনি এখন যদি অস্বীকার করেন, তাহলে এটা কে নিবে দায়ভার? ধরে নেন ছাত্ররা এগুলো নষ্ট করে নাই, কেউ না কেউ তো করছে, ছাত্রদের পক্ষ হয়ে তো করছে, করে নাই? তাহলে এরা কি? এদের আপনাদের নজরে কি? আপনি বলবেন হকের জন্য লড়ছে। তো সরকার তো দেখতে পাচ্ছে এরা জালেম, আপনি দেখতে পাচ্ছেন সরকার জালেম। যে কথাটা আমি বললাম যে মূর্তি ভেঙে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটাই বলা হয়েছিল, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে হচ্ছে একটা জালেম। তাহলে যার স্বার্থে আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেম দেখতে পায়, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা সবাই জালেম। কেন জানেন আমরা সবাই যে জালেম? আমাদের সবচেয়ে বড় জুলুম আমরা করেছি রাসূল ইসলামের তরিকা ছেড়ে দিয়ে। আমরা গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র বানিয়েছি, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জুলুম। নারী নেতৃত্ব হারাম, এটা কেন জানেন, কিন্তু আপনি তো সেই ব্যক্তি যে ভোট দিয়েছিলেন প্রথম কাতারে গিয়ে, তো জালেম তো আপনি। আপনার এলাকায় যখন কোনো মহিলা কাউন্সিলর দাঁড়ায়, তার পেছনে কারা? আপনারাই। যেটা ইসলামে না জায়েজ, তাহলে প্রথম জুলুমটা হয়েছে ওখানে। আর এখন যখন সে আপনার হক দেয় না, এখন আপনি বলতেছেন সে জালেম। কিন্তু এই জালেমকে বসাই লোকে
আমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে না। এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে। তো কথা হচ্ছে, যার স্বার্থের আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেম দেখতে পায়, কিন্তু জেনে নেন যেই ব্যক্তি মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কিন্তু যখন সে মুসলিম হতে পারে সে জালেম, সে আপনার হক দেয় না, সে আপনার ভাই হতে পারে। যেমন আপনার ঘরে যখন বাবার কোনো সম্পত্তি রেখে যায়, আপনার অনেকের বড় ভাই আছে বা চালাক ভাই আছে যেটা বেশি নেয়, তখন কি আপনি আপনার ভাইকে হত্যা করে ফেলেন, ছিনিয়ে নেন তার কাছ থেকে, নাকি বিচার আচার ডাকেন? সে যদি না দেয় আপনি অনেক সময় চুপ করে থাকেন, কিছুই করার আপনার ক্ষমতা নাই, নাকি তাকে রাস্তায় পেলে আপনি কুড়ায় মেরে ফেলেন এই সম্পত্তির জন্য? এটা তো আমরা কেউ করি না। তাহলে আমাদের ঘরের ব্যাপার যেটা, রাষ্ট্রের ব্যাপার একই। ওই পক্ষ মুসলিম, তারা আমার হক দিচ্ছে না, আমি আল্লাহর কাছে বিচার দেব, তার কাছে চাইতে পারি যে আমার হকটা দেন, না দিলে আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। হাবিল আর কাবিল, এই ঘটনাতে কি শিক্ষা রয়েছে? দুইজনই কিন্তু মুসলিম ছিলেন, হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। কাবিল কি করেছিল? যে লা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলছে? আমি এই কাজ করব, আমি তোমার বিপক্ষে আমার হাত উঠাবো না। কেন? সে তো প্রোটেক্ট করতে পারতেন যে ঠিক আছে তুমি মারতে পারবো না, আমি মারলে কিন্তু আমি তোমাকে ধরবো। আমরা যেটা বলি, এটা আঘাত দিয়ে দেখ, আমি তোর একটা দিতে পারতাম না, আমরা বলি না? কিন্তু হাবিল কিন্তু এই কাজটা করে নাই, কারণ সামনে তার ভাই ছিল। তুমি যদি আমাকে মারো, আমি আমার হাত তোমার উপরে তুলবো না, কারণ তুমি আমার ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের কাছে জানিয়েছেন, নাকি আল্লাহ এটা বলেছেন যে হাবিলের উচিত ছিল ডিফেন্স করা? এটা আমাদেরকে জানায়নি। যখন দ্বন্দ্ব হবে মুসলিমে মুসলিমে, মুসলিম একজনকে ঠান্ডা হয়ে যেতে হবে, না হলে রক্ত ঝরবে, আর রক্ত ঝরলে দুইজনই জাহান্নামে যাবে। যে মর বসেও যাবে, যে মার বসেও যাবে, কারণ দুইটাই মুসলিম, দুইজনই জান্নাতি। পাপের কারণে কোনো মুসলমান জাহান্নামী হয় না, কারণ আল্লাহ তাকে একটা না একটা সময় ক্ষমা করবে। কিন্তু আপনি একটা মুসলিমকে হত্যা করেছেন, সে যত বড় জালেম হোক, এই বিষয়টা অতটা খামখেয়ালি ভাবে নেবেন না। সেটা পুলিশ পক্ষ হোক অথবা ছাত্রদের পক্ষ, কেউ দ্বারা যেন কোনো মুসলিম হত্যা না হয়, নিজের হাতকে সাবধানে রাখেন। এটা হচ্ছে আমাদের মেসেজ। কারণ কোরআন হাদিসে এটাই রয়েছে, হক আপন জায়গায় আপনি হক করতেছেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকাল সব জালেম শাসককে কিন্তু বাঁচায় রাখে নাই। ফেরাউন টিকে থাকে নাই, আর পৃথিবীতে কোন শাসক বেঁচে থাকবে? তাহলে আপনি অপেক্ষা করেন, আপনি আর ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে চান। আমি আর আপনি হয়তো ফল খেতে পাবো না, কিন্তু আমাদের সন্তানগুলো ফল খেতে পাবে। আল্লাহ এই জালেমকে সরিয়ে দিয়ে এমন একজন সরকার দেবে ইনশাআল্লাহ, যেটা ওরা ফল ভোগ করবে। কিন্তু আমরা যদি আগে অরাজকতা করে নিজেরাই মরে যাই, তো ওদেরকে আমরা কি কার উপরে রেখে যাচ্ছি? বুঝে শুনে কাজ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যখন ফিতনা পৃথিবীতে নাজিল হবে, তোমার কথা মতো শুধু জালেমরাই ধ্বংস হবে না, তাহলে তোমরাও এই জুলুমের শিকার হবে। আজকে দেশে যে অরাজকতা শুরু হয়েছে, ধরলাম জালেমের বিপক্ষে নামছে, আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে না? রাস্তাঘাট সব বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, এই ক্ষয়ক্ষতি কারা হচ্ছে? আমরাই, জনসাধারণই হচ্ছে। এটাই হলো ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা শুরু হয়ে গেলে তখন সেটা শুধু পাপীদের ক্ষয়ক্ষতি হয় না, সৎ লোকেরাও এর মধ্যে মারা পড়বে। এটা ছিল ফিতনার একটা রূপরেখা। ফিতনার ধরনটা কি, দ্বিতীয় খুতবায় উপকারটা বলবো, যদিও সময় একটু বেশি হয়ে গেছে। আকুলু বিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। বলেছিলাম যে ফিতনা পৃথিবীতে ছেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে যে ফিতনাটা কেমন হতে পারে। আজকে শুধু একটা ফিতনা আপনার কাছে তুলে ধরবো, যে আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য ফিতনাটা কিভাবে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা মুসলিমরা নিজেরাই। এই পৃথিবীতে কিয়ামত যত ঘনায় আসবে, মুসলিমরাই মুসলিমদেরকে ক্ষতি করবে। কাফেররা অত ক্ষতি করবে না মুসলিমদেরকে, যতটা ক্ষতি মুসলিমের দ্বারা হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এইভাবে পর্বই করেছেন, যে এই পর্বটা হচ্ছে কি নিয়ে? তিনি বলেছেন, হালাকি ফি হালাকি হাযিহিল উম্মাহ বাদুহুম বিবাদ। এই উম্মত একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, একে অপরের দ্বারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই পর্বে। এটা কোত্থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উম্মতের ব্যাপারে, যে এই উম্মত যেন ক্ষয়ক্ষতির শিকার না হয়। কয়েকটা দোয়া করেছিলেন, যেগুলো বিজাতি ধ্বংস হয়ে গেছে, বা এই উম্মতের আগের উম্মতদেরকে আল্লাহ যেভাবে হালাক করে দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানেন। কাউকে তো ধ্বংস করা হয়েছে ডুবিয়ে,
কাউকে ধ্বংস করা হয়েছে দুর্ভিক্ষ দিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে ভূমি ধসিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে উপর থেকে পাথর নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এত কল্যাণকামী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বারবার যে আল্লাহ তুমি আমার উম্মতকে যত পাপী হয়ে যান তাদেরকে আল্লাহ তুমি ডুবিয়ে ধ্বংস করে দিও না ফেরাউনের মতো। আল্লাহ এটা কবুল করেছিলেন। বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের জাতিতে যখন 7 বছর লাগাতার দুর্ভিক্ষ ছিল, আমার উম্মতের পরবর্তী জেনারেশনকে মানে আমাদেরকে আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার উম্মতকে আল্লাহ তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না, যে আমার উম্মত খেতে পাবে না, পৃথিবীতে এমন ঘটনা যেন না ঘটে। আল্লাহ সেটাও কবুল করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন বিজাতি যেন আমার উম্মতকে একবারে সমূলে হত্যা করে দিতে না পারে। ধরেন চারিদিক থেকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিলে যদি পৃথিবীর কোনো মুসলমানকে যদি চায় যে মুসলমান রাখবো না, মুসলমানদেরকে শেষ করে দেব, এই বিজাতি যেন আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিতে না পারে। আল্লাহ বলেছেন এটাও আমি কবুল করলাম। কোনো বিজাতির এত ক্ষমতা নাই যে সমস্ত বিজাতি মিলে মুসলিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দেবে, এত বড় ক্ষমতা কোনো কাফের হবে না, কোনোদিনই হবে না, কেমন পর্যন্ত হবে না। এটাও দোয়া আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তা আল্লাহ আরেকটা দোয়া আপনি আমার কবুল করেন, আমার উম্মত যেন বিভক্ত না হয়ে যায়, একে যেন অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আপনি এটাও কবুল করেন। আল্লাহ এটা কবুল করেননি, বলেন না এটা কবুল করা হবে না, বরং আপনার উম্মত একে অপরের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ওই হাদিসটাই এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কতগুলো কবর ছিল, জিজ্ঞাসা করা হয়েছে এই কবরগুলো কাদের? বলা হয়েছে মুশরিকদের কবর, কাফেরদের কবর। তখন অনেক বেশি শাস্তি হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ভয় যে আমি যদি এখন যেভাবে আযাব শুনতে পাচ্ছি আল্লাহ তোমাদেরকেও শুনিয়ে দিতেন কবর আযাব, কিন্তু কেন তোমাদেরকে শোনাবেন না? তাহলে তোমরা ভয়ে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস পেতে না, হয়তো তোমরা লাশ কবর দিতেই না, তোমরা অন্য কিছু করে ফেলতে। এই জন্য আমাদেরকে কবরের শাস্তি শোনানো হয় না। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু যেভাবে দেখানো হতো, শোনানো হতো, আমাদেরকে হয়তো আল্লাহ দেখাতেন, শোনাতেন, কিন্তু রাসূল বলেছেন না, এটাকে অফ করে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলেছেন আমাদেরকে যে তোমরা আল্লাহর কাছে এই কবরের ফিতনা থেকে আশ্রয় চাও, মানে কবরে কিন্তু কঠিন শাস্তি হবে এবং ফিতনা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখনই যে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছি। তার একটা ছিল যে আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েন না। জবাবে আল্লাহ যেটা বলেছেন সেটা আমি বলি, ওয়া ইন্না রাব্বিকা, আমার রব আমাকে বলেছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালার রদবদল করা প্রয়োজন হয় না বা করি না। সেটা কি? আমি আপনাকে আজকে সুসংবাদ দিচ্ছি, ওয়া ইন্নী আতাইতুকা লিউম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মাতিন, আমি আপনার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না, এটা আপনার উম্মতের জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আমাকে দেওয়া হয়েছে ও আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, আর আমি আপনার উম্মতের উপরে কোন শত্রুকে জয়যুক্ত হতে দেব না। তার মানে মুসলমানদেরকে একবারে অ্যাটাক করবে, কাফেররা মেরে দেবে। আল্লাহ বলেছেন এই ক্ষমতা কোনোদিন কোনো কাফেরকে দেওয়া হবে না। মিন সিওয়া আনফুসিহিম, তবে বলা হয়েছে তাদের ব্যতিক্রম, মানে তাদের দলের না, অন্য দল এসে মুসলিমদেরকে মেরে দেবে এমনটা হতে পারে না। যদিও তারা সবাই যদি একত্র হয়ে যায় তারপর মুসলমানদেরকে ক্ষয়ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ সেই ক্ষমতা নিজের কাছে রেখেছেন, এটা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু শেষে তিনি বলেছিলেন তারা মান বাইনা আকতারিহা হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান, তবে আপনার উম্মত একে অপরকে ধ্বংস করবে। হাত্তা ইউহলিকু বাদাহুম বাদান, একে অপরকে একদল আরেক দলকে হত্যা করবে, একদল আরেক দলকে একবার নাস্তানাবুদ করে দেবে। এমনকি বলা হয়েছে ওয়াইসবি বাদুহুম বাদান, এবং একে অপরকে বন্দী বানাবে। তার মানে যুদ্ধ লেগে লেগে মুসলিমরা মুসলিমদেরকে ক্ষতি করবে, মুসলিমরা মুসলিমদেরকে দাস বানাবে, বন্দী বানাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আজকের প্রেক্ষাপট আপনি এটাই দেখেন, কাফেররা আমাদের কি ক্ষতি করবে, বরং আমরা নিজেরাই নিজেদের কোন্দলে লিপ্ত। আমরা মুসলিমকে হত্যা করি, সামান্য একটু কিছু হলো একজন মুসলিমকে হত্যা করে দিয়েছে। বাংলার জমিনে যত মুসলিম হত্যা হয় বা পৃথিবীর যেখানে হত্যা হচ্ছে, কয়েকজন মুসলিমকে কাফের মারে, প্রায় হত্যার ঘটনা, প্রায় বাংলার জমিনে দেখেন প্রায় হত্যার ঘটনা। অমুক জায়গায় লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় কাউকে মেরে ফেলা হচ্ছে, এরা কারা? সব মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে আমাদেরকে হালাক করে দেওয়া হবে। এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন ৭১৫০, এবং এই রিলেটেড হাদিস
যেটা আমি একটু আগে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। একটা ছিল সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমার উম্মতকে আপনি হালাক করে দিয়েন না বিসানাতিন, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন, ফাতানিয়াহা, আমাকে সেটা দেওয়া হয়েছে, যে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হবে না এবং আমাদেরকে ডুবিয়ে মারা হবে না, এটাও দেওয়া হয়েছে। তৃতীয়ত তিনি বলেন আমি চেয়েছিলাম ওয়াসালতুহু, আমি তার কাছে চেয়েছিলাম আল্লাহ ইয়াজআল বাসাহুম বাদাহুম বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের যুদ্ধ লেগে না যায়, আপনি এটা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ বলতেছেন ফামানাআনিয়াহা, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে না তোমার এই দোয়া কবুল করা হবে না, যে তোমার উম্মত একে অপরের সাথে ভালো ব্যবহার করবে না, এটা হবে না, তারা বরং এইভাবেই হালাক হবে, এইভাবেই ধ্বংস হবে। তা আজকে পুরো পৃথিবী ওই দিকে যাচ্ছে, মুসলিম মুসলিমকে সম্মান করে না, মুসলমান হওয়ার কারণে সম্মান করে না, অথচ কাফেরদের মধ্যে এখন পর্যন্ত খ্রিস্টান খ্রিস্টানকে সম্মান করে, ইহুদি ইহুদিকে সম্মান করে, স্যাক্রিফাইস করে। কোন ইহুদি যদি কোন ইহুদিকে রিকোয়েস্ট করে ওই আপনাকে ছেড়ে দেবে, কিন্তু মুসলিমদের মধ্যে এই চরিত্রগুলো হারিয়ে গেছে। মুসলিম বরং মুসলিমকে ক্ষতি করে। আপনি কোনো কিছু কিনতে যাবেন, কোন একটা তথ্য যেতে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখিয়ে তো যাবেন যে উনি মনে হয় সৎ, ওনার কাছ থেকে একটা পরামর্শ নেই, উনি আপনাকে ডুবাবেন, উনি আপনাকে আরো স্বার্থের জন্য আপনাকে আরো এক হাত ভরে দেবে। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। এটা ব্যাপক বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, বহু ক্ষেত্রে। তো এইভাবে আমরা হালাকের দিকে যাচ্ছি। সর্বশেষ পয়েন্ট যেটা, তাহলে যখন ফিতনা শুরু হয়ে যাবে আমরা বাঁচবো কিভাবে, এটা হবে আমাদের পরবর্তী খুতবা। কিন্তু আজকের এই চলমান পরিস্থিতির কারণে আপনারা যারা এসেছেন, এটা আপনাদেরকেও জানতে হবে যে কিভাবে আমরা ফিতনা শুরু হয়ে গেলে নিজেকে নিরাপদে রাখবো। যে এটা একটা ফিতনা, বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটা একটা ফিতনা, এটা বিপর্যয়। এই ফিতনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? একটা হাদিসের কিছু ভাষা আছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কত মিল প্রেক্ষাপট আপনি দেখেন। ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন হাদিস থেকে এই মাসলাগুলো গ্রহণ করতে হবে। প্রথম আপনার কাজ হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেটা রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে পড়তেন। একটু আগে যে হাদিসটা আপনাকে বলেছি, রাসূলুল্লাহ দোয়া করতেন জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতি আযাবি জাহান্নাম ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আশা করা যায় এই ধরনের নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা মুক্ত রাখবেন যদি আল্লাহ কবুল করেন। এজন্য কবুলের যোগ্য হতে হবে, যেন অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ যে কোনো ফিতনা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও, এই দোয়া করতে হবে। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, যেখানে ফিতনা শুরু হবে আপনি ধারপ্রান্ত যাবেন না, ওখান থেকে অনেক দূরে সরে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার এরিয়াতে যেই ব্যক্তি উকি দিবে সেই ব্যক্তিও ফিতনাতে পতিত হবে, যেটা এই হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন, খুব শীঘ্রই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে, বিপর্যয় ছেয়ে যাবে। সেই দিনের অবস্থাটা কি হবে? রাসূল বলেছেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই ব্যক্তি বসে আছে ঘরে বা যে কোনো নিরাপদ জায়গায় সেই ব্যক্তি নিরাপদ ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল কাঈম ফিহা খায়রুম মিনাল মাশি, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সেই এরিয়াতে সেই ব্যক্তি যতটা বিপদে থাকবে, কিন্তু যে ব্যক্তি হাঁটতেছে না, দাঁড়িয়ে আছে জায়গা মতো, যায় না ওদিকে, সেই ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। এই দুইটা লাইনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাকে বলি। এখন যখন ধরপাকড় শুরু হয়েছে, বলতেছে বাপ মা এসে আমার ছেলে এই ফিতনাতে জড়ায় নাই, এই মিটিং মিছিলে ছিল না, ও তো আসছে এই ক্লাস করতে। কেউ বলতেছে ও আসছিল বাজারে, ও আসছিল এই যে মুনিমের দোকানে কাজ করতো, উকি দিছে নাকি বললো, এটা বলতেছে না। তাহলে রাসূল কি বলেছিল? আপনার সন্তানকে ফিতনা লেগে গেলে ঝগড়া লাগতেছে, আপনি আপনার সন্তানকে স্কুলে আজকে পাঠাবেন না, আজকে তো টিউশন দরকার নাই, তুই ঘরে থাক, খেলার দরকার নেই আজকে, এটা উচিত ছিল আপনার, কিন্তু আপনি তাওয়াক্কুল করেননি। যখন ওকে ঘর থেকে ছাড়বেন ও কি হয়ে ফেরত আসবে এটা আপনি জানেন না, যেটা এই প্রেক্ষাপট যেটা স্পষ্ট প্রমাণ করবে। রাসূল কি বলেছিল? আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এই শব্দটা নিয়ে নেন। আমাদের চিটাগাং যেটা ঘটনা নাকি ঘটছে নারায়ণগঞ্জ, বাচ্চা বেলকনি দিয়ে তাকিয়েছে, বাবা কোলে নিয়ে তাকিয়েছে, দাঁড়িয়েছিল আর গুলি এসে এপার ওপার, তাকে তো টার্গেট করে গুলি করা হয়নি, গুলি এসে লেগে বাচ্চা কোলের বাচ্চা মরে গেছে। রাসূল কি বলেছিল? ফিতনার সময়
আপনার উচিত আপনি ঘরে থাকেন, নিরাপদ স্থানে থাকেন, আপনি সেখানে দাঁড়াবেন না, উকিও দিবেন না। শেষের কথাটা যেটা আছে, রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন, মান তাশাররাফা লাহা তাস্তাশরিফাহু, যে ব্যক্তি ফিতনাকে দেখি কি হয়, যে ব্যক্তি তাকাবে, দেখবে, সেখানে যাবে, রাসূল বলেছেন এই ফিতনা তাকে পেয়ে বসবে, ফিতনা তাকে পেয়ে বসবে। ধরে নেন আমরা যারা সাধারণ মানে আবদারকারী, তারা রাস্তায় নেমেছে, তারা ভাঙচুরে নামে নাই, কিন্তু তৃতীয় পক্ষ এসে আপনাদের সাথে মিশে গিয়ে গ্যাদারিং তৈরি করলো। এখন যখন গুলি ছোড়া হচ্ছে, মারপিট লেগে গেছে, সাধারণ মানুষ ছাত্ররা যখন মার খাচ্ছে, তখন এরা বলে যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে। কিন্তু আপনার তো যাওয়া উচিত হয় না সেখানে। এই জন্য আপনার সন্তানকে আপনি নিরাপদের স্থানে রাখেন, যেখানে গ্যাদারিং, শুধু এই প্রেক্ষাপট না, আপনার আঞ্চলিক যে গ্যাদারিং গুলো হয়, আপনি আপনার সন্তানকে সেখান থেকে হেফাজতে রাখেন। যেখানে জুয়ার আড্ডা আছে, জুয়ার আড্ডায় যাওয়া থেকে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখেন, তাহলে ও জুয়ারে উঠে যাবে। যেখানে এরকম হচ্ছে সেখান থেকে আপনি বাঁচিয়ে রাখেন। মেলা ঠেলা হচ্ছে, আপনি আপনার পরিবারকে সেখানে নিয়ে যাবেন না, তার মানে আপনার এই ফ্যামিলি ওই মেলা ঠেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জীবনের বহু ক্ষেত্রে ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বাঁচবেন কিভাবে? রাসূল বলেছেন, ফামান ওয়াজাদা মিনহা মালজা, যেই ব্যক্তি কোনো আশ্রয়স্থল পেয়ে যাবে, যেখানে থাকলে সে নিরাপদে থাকবে, আও মাআযাম, বা কেউ তাকে আশ্রয় দিতে পারবে, এমন কেউ যদি পেয়ে যায়, এমন কোনো জায়গা বা স্থান, রাসূল বলেছেন ফাল ইয়াউজ বিহি, তাহলে সেজন্য তার দিয়ে নিজেকে আত্মরক্ষা করে নেয়। এমন এরিয়া সে চলে যান যেখানে গেলে এই ফিতনা তাকে পাবে না। এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে ফিতনা যদি আমাদেরকে ছেয়ে যায় যে আমাদের রাষ্ট্রের মধ্যে কেউ ইনসাফকারী নাই, অনেক দলগুলো হয়ে গেছে, রাসূল বলেছেন ফাতরুকু তিলকাল ফিরাক, তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করো। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? বলছে তুমি তোমার গরু বাছুর নিয়ে উপত্যকায় চলে যাও, যেখানে গরু বাছুর নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তার মানে শহরকে ছেড়ে দিতে বলা হয়েছে। তার মানে দিনকে বাঁচানোর জন্য এটা আপনাকে করতে হবে। যে ব্যক্তি নিজের ধর্মকে বাঁচাতে চান, আপনাকে এটা করতে হবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান আমাদের কোনো কদরই নাই, ও ল্যাংটা দেখলেই কি আর ভদ্রতা দেখলেই কি, সিগারেট খাচ্ছে, এমন জায়গায় বসলেই কি আর না বসলেই কি, যার ঈমানের কোনো তাজা কোনো নাই, চেতনা নয়, তার দ্বারা যে কোনো পরিবেশেই ফিট। কিন্তু আমাদের সাথে সব পরিবেশ খাপ খায় না। যেখানে আমরা বর্তমানে আছি, তার পাশের বিল্ডিং এর মধ্যে মিউজিক বাজে, আপনি কি কোরআন পড়বেন? তাহলে আমাদের কাছে সেটা ধিক্কার লাগে, লাঞ্ছনাকর লাগে। ঘর থেকে বের হয়ে সিগারেটের গন্ধ নাকে আসে, এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আপনাদের কাছে লাগে না। কেন? কারণ আপনারা বলছেন এটা সমাজ। কিন্তু না, এমন সমাজ গড়তে হবে যে সমাজ থেকে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এটা ছিল আমাদের উচিত। তাহলে সংক্ষিপ্ত খুতবাতে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ফিতনার সময় আপনি ফিতনাতে অংশ নিয়েন না, বরং এতে আপনার কল্যাণ রয়েছে। আপনার নিজের জীবনের জানমাল, আপনার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনার এই কাজটা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বোপরি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি ফিতনা প্রকাশ হওয়া থেকে অথবা গোপন হওয়া থেকে। এই ফিতনাটা যেদিন প্রকাশ পায় না আমরা জানতাম না, আরো কতটি ফিতনা প্রকাশ পাবে আমরা জানি না। এজন্য আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেই ফিতনাগুলো প্রকাশ পায় অথবা প্রকাশ পায় না, সব রকমের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরো তার নিজের দেশের জন্য দোয়া করেছিলেন। এই সুন্নাহ আমরা পালন করতে হবে। আপনি আপনার ভূখণ্ড বাংলাদেশকে নিয়ে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, কাল ওয়াইজা কাল ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদাল আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তা দিয়ে দাও এবং আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। এই দোয়া আজকে আমি এবং আপনাদেরকে নিয়ে করতেছি, আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে দাও।